ভিডিওতে আমরা সিসকো ASA ফায়ারওয়ালের বেসিক কিছু কনফিগারেশন শিখব। এখানে কি কি কভার করা হবে সেটার লিস্ট এখানে করে রাখছি। হোস্ট নেম, ইনেবল পাসওয়ার্ড, ইউজার নেম, পাসওয়ার্ড, ক্লক এবং ডেট এগুলো কিভাবে কনফিগার করতে হয় সেগুলো দেখব। প্রত্যেকটা ইন্টারফেসের একটা ইন্টারফেস নেম থাকে, সেই নেম কিভাবে ডিক্লেয়ার করতে হয় বা কনফিগার করতে হয় সেটাও দেখব। ইন্টারফেসে আইপি অ্যাড্রেস কনফিগার করা এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে সিকিউরিটি লেভেল কিভাবে কনফিগার করতে হয় সেটা দেখব। তো ফায়ারওয়ালের ক্ষেত্রে সিকিউরিটি লেভেল কনফিগার করা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ কোনো একটা সাইটকে আমরা ট্রাস্টেড বলি কি আনট্রাস্টেড বলি বা পার্শিয়ালি ট্রাস্টেড বলি সেটা সিকিউরিটি লেভেলের উপর নির্ভর করে। অর্থাৎ কোনো একটা সাইট ট্রাস্টেড বা ফুললি ট্রাস্টেড হলে সেক্ষেত্রে সিকিউরিটি লেভেল 100 হয়ে থাকে। বাই ডিফল্ট 0 থাকে, সেটা হচ্ছে আনট্রাস্টেড নেটওয়ার্কের ক্ষেত্রে। অর্থাৎ সিকিউরিটি লেভেলের অনুযায়ী ফায়ারওয়াল নেটওয়ার্ককে কন্ট্রোল করে থাকে। এগুলো আমরা পরপর দেখব। এখান থেকে আমি একটা ফায়ারওয়াল সিলেক্ট করি, 5506 এই মডেলের ফায়ারওয়াল আমি এখানে প্লেস করে দিলাম। এটা পুরোপুরি নেটওয়ার্কটা ডিজাইন করা হয় নাই, এর মেইন কাজ যেহেতু এই ফায়ারওয়ালের কনফিগারেশন, যেহেতু আমি কোনো এন্ড ডিভাইস অ্যাড করি নাই। নেটওয়ার্ক এর কানেক্টিভিটি কমপ্লিট করে নিই, এখান থেকে এখানে এবং এখান থেকে এখানে। আমাদের তিনটা ইন্টারফেস রয়েছে এবং ASA ফায়ারওয়াল রয়েছে। গিগ 11 এটা হচ্ছে 192.168.1.0/24 এর আন্ডারে। সো গিগ 11 এর জন্য আমরা আইপি অ্যাড্রেস এখানে নোট করে নিই। এর জন্য আইপি অ্যাড্রেস আমরা দিব 192.168.1.1/24। ওকে, তারপরে গিগ 12 এটা আনট্রাস্টেড নেটওয়ার্ক, এর জন্য আইপি দিব 20.20.20. কত দিতে পারি, 1 দিতে পারি /24, এবং এটার জন্য আইপি দিব কত 10.10.10.1/28 দিতে পারি। ওকে, আমরা তিনটা ইন্টারফেসের জন্য আইপি এখানে সিলেক্ট করে নিয়েছি এবং এগুলো নোট করে নিলাম। তো আমরা মেইন পার্টে চলে যাই, আমরা এসে ফায়ারওয়ালে যাব, CLI মোডে যাব। তো বাই ডিফল্ট আমাদের ফায়ারওয়ালের নেম সিসকো ASA থাকে। ওকে, আমরা রাউটার বা সুইচে যেভাবে কনফিগার করতাম সেম ওয়েতে আমরা ইনেবল করে নিব। ওকে, ইনেবল। এখানে পাসওয়ার্ড চাইছে, বাই ডিফল্ট পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক থাকে। সো আমরা আরেকবার ইন্টারপ্রেস করলে কিন্তু আমরা কনফিগার মোডে চলে যাব। তো এখান থেকে আমরা যে কাজ করব, কনফিগার টার্মিনাল, আমরা কনফিগ টার্মিনাল করলাম। এখন আমরা যে কাজ করব সেটা হচ্ছে কি হোস্ট নেম চেঞ্জ করব। হোস্ট নেম আমরা কি রাখতে পারি, সিসকো ফায়ারওয়াল। ওকে, তাহলে আমাদের হোস্ট নেম চেঞ্জ হয়ে গেল। সো আমরা একটা কাজ করে ফেললাম, যেটা হোস্ট নেম চেঞ্জ করতে চাইছিলাম সেটা। এখন আমরা ইনেবল পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেব। ইনেবল, তারপরে ইনেবল পাসওয়ার্ড, আমরা পাসওয়ার্ড সেট করতে পারি আমাদের মতো করে। এখানে আমি দিলাম R123, নিজের মতো একটা দিলাম। তাহলে 2 নাম্বার টাস্ক কমপ্লিট। এরপর আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড সেট করা দেখব। তো এজন্য আমরা যেটা করব, ইউজার নেম আমরা কি দিতে পারি, আমাদের যেটা হোস্ট নেম রয়েছে সেটাই দিই, সিসকো সিসকো ফায়ারওয়াল। তারপরে আমরা পাসওয়ার্ড সেট করব। পাসওয়ার্ড আমাদের আগেরটাই দিই, R123। ওকে, তাহলে আমাদের 3 নাম্বার টাস্ক কমপ্লিট। এরপর আমরা ক্লক এবং ডেট কিভাবে কনফিগার করতে হয় সেটা দেখব। আমরা কমান্ড দিব ক্লক। আমরা যদি কোশ্চেন মার্ক দিই তাহলে এখানে আমাদের সেট লিখতে হবে, সেট। এরপর আবার কোশ্চেন মার্ক দিব, তাহলে এখানে আমাদের কমান্ড অপশন দেখতে পাচ্ছি। এখানে যে ফরম্যাটটা রয়েছে সেটা হচ্ছে আওয়ার দিতে হবে 2 ডিজিট, তারপরে কোলন দিয়ে মিনিট 2 ডিজিট, তারপরে সেকেন্ড 2 ডিজিট। ওকে, এখন বাজে 9টা 1 PM। তো আমরা দিব কত 9-1। ওকে, 9টা, এটা 24 আওয়ার সিস্টেম। তো আমরা এটা কত দিব, 21 যেহেতু 9টা বাজে। তারপরে 01:45 সেকেন্ড, জানি না, আন্দাজ মতো দিলাম। এরপর আবার যদি কোশ্চেন মার্ক দিই তাহলে ডে অফ দি মান্থ, আজকে কত তারিখ 24। তারপরে আবার কোশ্চেন মার্ক দিব, তাহলে দেখতে পাচ্ছি মাস এটা হচ্ছে জানুয়ারি মাস। আবার যদি কোশ্চেন মার্ক দিই তাহলে ইয়ার দেখাচ্ছে, তো ইয়ার দিব 2024। ওকে, ডান।
তাহলে আমাদের 4 নাম্বার রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে গেল। ক্লক এবং ডেট কিভাবে কনফিগার করতে হয় সেটা এখান থেকে দেখতে পাচ্ছি। ওকে, আমরা 5 নাম্বারে যাই। ইন্টারফেস নেম এবং আইপি অ্যাড্রেস 5-6 এগুলো আমরা এখন কমপ্লিট করব। এখানে আমাদের 3টা ইন্টারফেস রয়েছে। গিগ 11 এটা আমাদের ইনসাইড নেটওয়ার্কের সাথে কানেক্টেড। সো এই গিগ 11 ইন্টারফেসের নাম আমরা কি দিতে পারি? ইনসাইড। গিগ 13 এটা হচ্ছে পার্শিয়ালি ট্রাস্টেড বা ডিএমজেড নেটওয়ার্কের সাথে কানেক্টেড, সো এর নাম দিতে পারে কি? ডিএমজেড। এবং গিগ 12 যেটা রয়েছে এটা আউটসাইড নেটওয়ার্কের সাথে কানেক্টেড, সো এর নাম দিতে পারে কি? আউটসাইড। ওকে, তো এটার নাম হবে ইনসাইড, এটা হবে ডিএমজেড এবং এটা হবে কি? আউটসাইড। 3টা ইন্টারফেসের নাম আমরা কি করব? কনফিগার করব। তো ইন্টারফেসের নাম কনফিগার করার আগে অবশ্যই আমাদের ইন্টারফেসকে সিলেক্ট করতে হবে। গিগ 1/1, এরপর এটাকে নো শাটডাউনের মাধ্যমে আমরা আগে ইনাবল করে নিই, তারপর বাকি কাজ। ওকে, এটা গ্রিন হয়েছে, সো এটা ইনাবল হয়ে গেছে বা অ্যাক্টিভ মোডে চলে আসছে। এখানে আমরা যেটা করব, আমরা ইন্টারফেস নেম চেঞ্জ নেম ইফ কমান্ড দিব, এরপর আমরা ইন্টারফেসের নাম দিব ইনসাইড। ওকে, তাহলে ইন্টারফেসের নেম চেঞ্জ হবে। এখানে সিকিউরিটি লেভেল ফর ইনসাইড সেট 0 বাই ডিফল্ট, সো বাই ডিফল্ট 0 রয়েছে, বাট এই ইন্টারফেসটা আমাদের যেহেতু ট্রাস্টেড, সো আমরা ফুললি ট্রাস্ট করতে পারি। সিকিউরিটি লেভেল কত ডিফাইন করব? একবারে আমাদের ফার্স্ট 3টা কাজ হয়ে যাচ্ছে। সিকিউরিটি লেভেল আমরা কত দিব? 100 দিব। ওকে, কাজ শেষ। এখন আমরা এটার জন্য আইপি কনফিগার করব। ওকে, আইপি অ্যাড্রেস 192.168.1.1 255.255.255.0। এটা তো নো শাটডাউন আছেই, সো আর কিছু করতে হবে না, আমরা এখান থেকে এক্সিট করব। আমরা নেক্সট চলে যাই, গিগ 12 যাই। ইন্টারফেস সিলেক্ট করব গিগ 1/2, এটাকে অন্য শাটডাউনের মাধ্যমে প্রথমে ইনাবল করে নিব। এটা গ্রিন হয়ে গেছে, সো এটা অ্যাক্টিভ স্টেটে চলে আসছে। আমরা নেম চেঞ্জ করব সেম ওয়েতে, নেম ইফ, এটার নাম দিব কি? আউটসাইড। ওকে, সিকিউরিটি লেভেল আউটসাইড বাই ডিফল্ট 0, তো আমরা আমাদের মতো করেই চেঞ্জ করে দিই। সিকিউরিটি লেভেল আমরা 0 দিয়ে দিলাম, যেহেতু আউটসাইড নেটওয়ার্ক আমরা ট্রাস্ট করতে পারি না, সো এখানে 0 দিয়ে দিলাম। এরপর আমরা আইপি অ্যাড্রেস কনফিগার করব। এটার জন্য আইপি অ্যাড্রেস কত? 20.20.20.1, সাবনেট মাস্ক 255.255.255.0। ওকে, এটার আইপি অ্যাড্রেসও আমাদের কনফিগার হয়ে গেছে। এটাকে আমরা এক্সিট করব। গিগ 13 তে যাব। ইন্টারফেস আগে লিখতে হবে, তারপরে ইন্টারফেস নাম 1/3, তারপরে আমরা কি করব? নেম ইফ, এটার নাম কি দিব? ডিএমজেড। এর সিকিউরিটি লেভেল 0 রয়েছে, বাট এটা যেহেতু পার্শিয়ালি ট্রাস্টেড, যেহেতু আমরা সিকিউরিটি লেভেল 1 থেকে 99 এর মধ্যে দিতে পারি আমাদের ট্রাস্ট লেভেলের উপর। আমরা ফর এক্সাম্পল সিকিউরিটি লেভেল কত দিতে পারি? সিকিউরিটি লেভেল 50 আর 70, আমরা 70 দিলাম। সিকিউরিটি লেভেল কত? 70। এরপর আইপি অ্যাড্রেস আমরা কনফিগার করব 10.10.10.1, সাবনেট মাস্ক 255.255.255./28, এর জন্য কত হবে? 240। ওকে, এটা অ্যাক্টিভ স্টেটে নাই, সো আমরা নো শাটডাউন করব, তাহলে এটা অ্যাক্টিভ স্টেটে চলে আসবে। এরপর এখান থেকে আমরা কি করব? এক্সিট করব। তাহলে আমাদের বেসিক কনফিগারেশন সবগুলো কভার করা শেষ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে রাইট মেমোরি করব, এটা সেভ করব। রাইট, পুরাটাই লিখি, রাইট মেমোরি করলে আমাদের যে কনফিগারেশন রয়েছে সেগুলো কি হবে? সেভ হবে। তো শো রানের মাধ্যমে আমরা কি করব? যতগুলো আমাদের কনফিগারেশন রয়েছে সবগুলো দেখতে পাবো এখানে। ASA ভার্সন 9.6, হোস্ট নেম আমরা চেঞ্জ করেছিলাম, ইনেবল পাসওয়ার্ড সেট করেছিলাম, এখানে এনক্রিপ্টেড দেখাচ্ছে। ওকে, তারপরে ইন্টারফেস গিগাবিট ইথারনেট 1.1 এর জন্য ইন্টারফেস নেম দিয়েছি কি? নেম ইফ অর্থ নেম ইন্টারফেস ইনসাইড, সিকিউরিটি লেভেল 100, যেহেতু পুরোপুরি ট্রাস্ট করতে পারি ইনসাইড নেটওয়ার্কে। এরপর এখানে আইপি অ্যাড্রেস এটা অ্যাসাইন করেছিলাম। তারপরে ইন্টারফেস 1-2 এটা হচ্ছে কি? আউটসাইড নেটওয়ার্ক, সিকিউরিটি লেভেল 0, আইপি অ্যাড্রেস, এগুলো সবগুলো আমরা কনফিগার করেছিলাম।
তারপরে সিকিউরিটি লেভেল এটার জন্য 70, নেম ইফ এটা কি ডিএমজেড আইপি অ্যাড্রেস এখানে দেখতে পাচ্ছি। আমাদের সবগুলো কনফিগার সঠিকভাবে হয়েছে, আর কোনো কনফিগারেশন নাই, এই জন্য এগুলো শাটডাউন দেখাচ্ছে।